সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ দোলারবাজার ইউনিয়ন। 24.70 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। 51টি গ্রাম নিয়ে গঠিত দোলারবাজার ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 38,150 জন। এই ইউনিয়নে থানা রয়েছে 5,650টি। দোলারবাজার ইউনিয়ন সীমার পূর্বে সৈলা আফজালাবাদ ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা ও সিলেটের বিশ্বনাথ উপজেলা, পশ্চিমে সিংচাপৈড় ইউনিয়ন, উত্তরে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন এবং দক্ষিণে ভাতগাঁও ইউনিয়নের অবস্থান। কৃষি প্রধান এই জনপদে আবাদি জমির পরিমাণ 4,200 হেক্টর এবং অনাবাদি জমি রয়েছে 1,200 হেক্টর। আবাদি জমির মধ্যে 2,900 হেক্টর জমিতে এক ফসলি, 1,100 হেক্টর জমিতে দুই ফসলি এবং 200 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। আবাদি জমিগুলোতে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। কৃষি উন্নয়নে এই ইউনিয়নে সরকারি উদ্যোগে সেচ পাম্প, সেচ ড্রেন, ধান কাটার মেশিন সহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এছাড়া হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে দেয়ায় কৃষকরা উপকৃত হচ্ছেন। আলমপুর বাজার, কুরশি বাজার, জাহিদপুর নতুন ও পুরাতন বাজার, দোলার বাজার সহ মোট 8টি গ্রামীণ হাট বাজার রয়েছে এখানে। বাজারসমূহের উন্নয়নে সরকারি প্রকল্পে শেড নির্মাণ করে দেয়া হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার 45%। দোলার বাজারের শিক্ষা বিস্তারে বিভিন্ন স্তরের 30টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এখানে 18টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলসমূহের শিক্ষার মানোন্নয়নে সরকারের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান করা হয়। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 3টি উচ্চ বিদ্যালয়। এখানে ভবন নির্মাণ সহ শিক্ষা উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এলজিএসপি প্রকল্পে সততা স্টোর, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞান দানের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 500টি ছাতা বিতরণ করা হয়। আমরা এখন দূর থেকে স্কুলে আসি, তাই স্কুলে আসতে আমরা অনেক কষ্ট হইতো, বৃষ্টির মধ্যে ভিজে আসতে হতো। তাই আপনারা সরকার ছাত্রী দেওয়ার কারণে আমরা অনেক উপকার হইতো, ভিজে না আসতে হয়। ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 7টি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। দোলারবাজার ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 61টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 51টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 10টি মন্দির। মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য এখানে 9টি ঈদগাহ রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 43টি কবরস্থান ও একটি শ্মশান ঘাট। এই ইউনিয়নে মোট 75 কিলোমিটার সড়কের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 50 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। এখানে 5 কিলোমিটার আধা পাকা সড়ক ও জনচলাচলের উপযোগী 20 কিলোমিটার মাটি সড়ক রয়েছে। যোগাযোগ সহজীকরণে এলজিএসপি প্রকল্পে বিভিন্ন সড়কে 20টি কালভার্ট, সিসি ও আরসিসি সড়ক নির্মাণ, বক্স কালভার্ট, ব্রিজ এবং ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। ফলে জনচলাচল আরও সহজতর হয়েছে। আমাদের আগে স্কুল কলেজে যেতে অনেক কষ্ট হতো, অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন পাকাকরণ হওয়ায় রাস্তাটা আমরা সহজে যেতে পারি। যেমন আমাদের বাজারে যাতায়াত করতে বা অনেক হসপিটালে বা কোনো কিছু যেতে অনেক কষ্ট হতো। এখন পাকাকরণ করায় আমাদের যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াতের অনেক সহজ হয়েছে। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের 50টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে কৈশোর বান্ধব স্বাস্থ্য প্রদান করা হয়। এছাড়া ইউনিয়নে চালু রয়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। এলজিএসপি প্রকল্পে এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ, আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এখানে একটা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটা সরকারের জরুরি একটা স্বাস্থ্যকেন্দ্র। এখানে আমরা মা শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মহিলা, সাধারণ নর্মাল ডেলিভারি এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য আমরা এখানে বিশেষ করে দিয়ে থাকি। যে স্কুলের ছেলেমেয়েরা এখানে আসে, এখানে পাশাপাশি আমাদের কলেজ আছে, হাই স্কুল আছে। এই কৈশোর ছেলেমেয়েরা আসে এখানে, তাদেরকে আমরা কাউন্সেলিং করি, তাদেরকে আমরা বিশেষভাবে একটা সেবা দিয়ে থাকি এবং আমরা প্রতি মাসে 4টা করে স্বাস্থ্য শিক্ষাও দিয়ে থাকি।
এখানে। আর এখানে প্রতি মাসে নর্মালি 7-8টা ডেলিভারি হয়। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে ৭৬টি নলকূপ স্থাপন করা হয়েছে এই ইউনিয়নে। এছাড়া সরকারের অন্যান্য প্রকল্প এবং ব্যক্তিগত উদ্যোগে দোলার বাজারে ৩,২০০টি নলকূপ স্থাপন করা হয়। ফলে এখানকার শতভাগ নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই ইউনিয়নের শতকরা ৯৫% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আওতায় ইউনিয়নের ২০৫ জন নাগরিককে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। উপকার তো পাই, বাচ্চাটা চালিয়ে খাই, সরকারি ভিজিটি পাই, ৬-৭ দিন ফুরুতা লিয়ে চলতাম পারি না, কি তখন মনে সুবিধা হয়, খাই আর কি। কর্মসূচির আওতায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১,১২৫ নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। বার বইছি ভাত খাইছি, আর এমনি তো কোনটা কথা মারছি না। আজ যেন মরলে আমার হাফ বসা দিব, ও নাই, বুঝছেন না, মানে আমি অসা হয়ে গেছি, একেবারে আর চলবার মতন নাই। অন্য কিছু সাহায্যটা হইলে চলতাম বাড়ি, ডাক্তারও করাই আর কিছু খাবার লুবা খাই যাচ্ছি। খাম খাজ করতাম পারি না, চলতাম তা চলিয়া কি হরি হারি সরকারে কিছু সাহায্য সহায়তা করেন, বললে বয়স্ক ভাতা পাই, ও উঠে দিয়ে চলি, বাজারহাট করি, ওষুধপত্র খাই। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম ৬০ নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি এই সরকার থেকে এই মেশিনটা পাইছি, এই মেশিনটা হওয়ায় আমার অনেক উপকার হয়েছে। এই মেশিনের সেলাইয়ের সাহায্যে আমি আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারি বা সংসারেও যে কোনো জিনিস করতে পারি। সরকার ৩১২ নারীকে বিধবা ভাতা দেওয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। হাজব্যান্ডও তো কাজকর্ম করছে না, আমার সংসার চলছে। উনি তাই মারার পর আমার বাচ্চা কাচ্চা লিয়া খুব অসহায় মাঝে পড়ছে। উনি সরকার তো কি ফানায়, ও আমার বাচ্চা কাচ্চা লিয়া খাইরাম চলরাম ভালো আমি আছি। ৭৪ জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা। দোলারবাজার ইউনিয়নের ১৩ জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। ৭১-এর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে দোলারবাজার ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দোলারবাজার ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমাদের যে ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যদেরকে নিয়ে সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, আমরা বিশেষ করে সেলাই মেশিন বলেন, রাস্তাঘাট বলেন, সব কিছু বলেন, বাতাভুগি যারা আছে ওদেরকে আমরা সশরীরে ওদের গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিই। আমরা সব সার্বক্ষণিক খোঁজখবর রাখি, যেহেতু আমরা মাঠ থেকে নির্বাচিত হয়ে আমরা চলে আসছি ইউনিয়ন পরিষদে। আমরা আশা করি যে সবাইকে নিয়ে আমরা আধুনিক ইউনিয়ন গড়ব। এই প্রত্যেক ব্যক্তিকেই আমরা এখানে পরিষদকে নিয়ে আমরা সবসময় আলোচনা করি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে দোলারবাজার ইউনিয়ন।